আসসালামু আলাইকুম। টেকটুকুর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা স্ক্রিনে একটি এক্সেল শিট দেখতে পাচ্ছেন। যেই এক্সেল শিটে এমপ্লয়িদের কিছু ইনফরমেশন রয়েছে। যার মধ্যে রয়েছে যে এমপ্লয়িদের নাম, তারপর হচ্ছে এমপ্লয়িদের স্যালারি। এখন এমপ্লয়িদের নাম এবং স্যালারিকে আমি আলাদাভাবে দেখাতে চাচ্ছি। তো এই কাজটি আমরা যখন করব তখন বেসিক্যালি আমরা যেটি করি সেটি হচ্ছে যে এমপ্লয়িদের নামটাকে কপি করে এখানে জাস্ট আমরা পেস্ট করে দিচ্ছি। আবার স্যালারিকে কপি করে আবার এই স্যালারি ঘরে পেস্ট করে দিচ্ছি। তো এইভাবে যদি আমরা করতে যাই, তাহলে দেখা গেছে যে আমাদের অনেক সময় লেগে যেতে পারে। এরকম যদি অসংখ্য ডাটা থাকে তখন কিন্তু দেখা গেছে যে আমাদের একটা বোরিং লেগে যেতে পারে বা অনেক সময় লাগবে। তো এই কাজটিকে এভয়েড করার জন্য বা এই কাজটি এড়িয়ে আ এড়িয়ে থাকার জন্য আমরা যে কাজটি করব, একটি আ এ এ একটি কমান্ড রয়েছে, সেটি হচ্ছে গো টু স্পেশাল। যার অধীনে আমাদের কনস্ট্যান্ট একটি অপশন রয়েছে। যে অপশনের মাধ্যমে আমরা অল্প সময়ের মাধ্যমে আমরা এমপ্লয়ি নেম এবং স্যালারিকে আলাদাভাবে করতে পারবো। তো এই কাজটি করার আগে আপনারা একটু লক্ষ্য করুন যে এই যে এমপ্লয়ি যেই নেমের কলামটি রয়েছে, এখানে একটু লক্ষ্য করুন যে কিছু রো আমাদের ব্ল্যাংক রো রয়েছে। কিছু ব্ল্যাংক রো রয়েছে যেগুলো আমাদের এখান থেকে ডিলিট করে দিতে হবে। তো এই কাজটি করার জন্য আমরা যেটি করব সেটি হচ্ছে যে আমাদের এই ১ম এ হচ্ছে যে এই কলামটি সম্পূর্ণ সিলেক্ট করতে হবে। কলামটি সম্পূর্ণ সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করবেন। কন্ট্রোল জি প্রেস করার পরে আপনারা দেখতে পারবেন যে গো টু নামে একটি ডায়ালগ বক্স চলে আসবে। এটাকে আমরা অন্যভাবেও আনতে পারি। সেটা কিভাবে আনবো? আমি যদি একটু ক্যানসেল করে দেই, আপনারা যখন হোম ট্যাবের এই যে হোম ট্যাবের অধীনে আমাদের একটা এডিটিং গ্রুপ রয়েছে। এখান থেকে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে দেখুন এই যে গো টু অপশন রয়েছে। আরেকভাবেও আমরা আনতে পারি। সেটি কিভাবে? সেটি করার জন্য হচ্ছে যে কিবোর্ডের ফাংশনের F5 প্রেস করবেন। তাহলে দেখতে পারবেন যে এরকম গো টু নামে একটি ডায়ালগ বক্স চলে আসবে। ওকে। এটি আসার পরে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে যে স্পেশাল যেই বাটনটি রয়েছে সেখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই গো টু স্পেশাল নামে আরেকটি আমাদের ডায়ালগ বক্স চলে আসবে বা অপশন চলে আসবে। এখান থেকে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে যে এই যে ব্ল্যাঙ্কস নামে একটি অপশন রয়েছে সেখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরপরে আপনারা ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পরে আপনারা একটু লক্ষ্য করুন যে আমাদের যেই ব্ল্যাংক রো গুলা রয়েছে সেগুলা কিন্তু টোটালি সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাইনাস প্রেস করবেন। কন্ট্রোল চেপে ধরে মাইনাস প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাংক যে রো গুলা ছিল সেগুলা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। প্রত্যেকটা এমপ্লয়ি নামের পাশাপাশি তার স্যালারিটা কিন্তু ক্লিয়ারলি ভাবে দেখা যাচ্ছে। তো অনেক সময় অনেকের হয়তোবা কন্ট্রোল মাইনাস প্রেস করার পরে আপনাদের এরকম একটি অপশন আসতে পারে, সেটিও আমি দেখাই দিচ্ছি যে এই যে এরকম একটি অপশন আসবে। তো এখান থেকে আপনারা জাস্ট এন্টি রো সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলে তাহলে দেখতে পারবেন যে ব্ল্যাংক যে রো গুলা ছিল সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে যে এমপ্লয়ি নেমের অধীনে এমপ্লয়ি নেমগুলো নিয়ে আসবো আর স্যালারি যেগুলো রয়েছে স্যালারি ঘরে নিয়ে আসবো। তো এই কাজটি করার জন্য আপনারা যেটি করবেন এই এমপ্লয়ি নেমের এই ডাটাগুলোকে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে প্রেস করবেন। প্রেস করার পরে দেখবেন যে সবগুলো ডাটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করবেন। ওকে। কন্ট্রোল জি প্রেস করার পরে আপনারা দেখতে পারবেন গোটু নামে একটি ডায়ালগ বক্স চলে আসবে। সেখান থেকে স্পেশাল যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনারা যেটি করবেন কনস্ট্যান্ট নামে একটি অপশন রয়েছে কনস্ট্যান্ট। ওকে, এই কনস্ট্যান্ট অপশনে ক্লিক করুন। কনস্ট্যান্ট অপশনে ক্লিক করার পর আপনাদের যে কাজটি করতে হবে এখানে দেখুন আমরা এখন কি চাচ্ছি? এমপ্লয়ি নেম চাচ্ছি। অর্থাৎ এটা কি? একটা টেক্সট। তো এইজন্য আমরা কি করব? এই টেক্সট অপশনটি সিলেক্ট রেখে আর অন্যগুলো আনচেক করে দিব। আনচেক করে দেওয়ার পরে এরপর আমরা ওকেতে ক্লিক করি জাস্ট। ওকেতে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে আমাদের এমপ্লয়ি নেম যতগুলা রয়েছে সবগুলা কিন্তু সিলেক্ট অবস্থায় রয়েছে। এই অবস্থায় আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করব। কন্ট্রোল সি প্রেস করে জাস্ট এমপ্লয়ি নেমের এই সেলে এসে আমরা জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। তাহলে আপনারা দেখতে পারবেন ম্যাজিক যে আমাদের শুধুমাত্র এমপ্লয়ি নেমগুলা কিন্তু এমপ্লয়ি নেমের কলামে চলে আসছে। ওকে। তেমনি করে আমরা যদি এখন স্যালারিটা নিয়ে আসতে চাই তাহলে আমাদের যেটি করবে আবার এটাকে এই এমপ্লয়ি নেমে এসে কলামে এসে কন্ট্রোল শিফট চেপে ধরে ডাউন অ্যারো প্রেস করুন। ওকে। ডাউন অ্যারো প্রেস করার পর এটি সিলেক্ট থাকা অবস্থায় আপনারা যেটি করবেন সেটি হচ্ছে যে কন্ট্রোল জি আবার প্রেস করবেন। কন্ট্রোল জি প্রেস করার পরে আবারও সেম আপনারা
স্পেশাল যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে আবারও গো টু স্পেশাল নামে একটি অপশন চলে আসছে। এখান থেকে আপনারা যেটি করবেন কনস্ট্যান্ট অপশন আবার ক্লিক করবেন। এখন যেটি করবেন যেহেতু স্যালারি নিব এটা হচ্ছে একটা নাম্বার। সেজন্য আমরা নাম্বারটাকে চেক অবস্থায় রেখে আর সবগুলোকে আমরা আনচেক করে দিব। ওকে। এরপর আপনারা ওকে বাটনে ক্লিক করুন। ওকে বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের শুধুমাত্র এখন নাম্বারগুলো সিলেক্ট অবস্থায় আছে। তো এই অবস্থায় কন্ট্রোল সি প্রেস করবেন। কন্ট্রোল সি প্রেস করার পরে দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু এখন কপি হয়ে গিয়েছে। এখন এখানে এসে স্যালারির এখানে এসে জাস্ট আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। ওকে। তাহলে দেখুন আমাদের এই স্যালারি যেই এমপ্লয়ীদের নামের যে স্যালারিগুলো ছিল সেগুলো কিন্তু এখানে চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা মানে ইনফরমেশন অর্থাৎ এমপ্লয়ীদের ইনফরমেশন গুলোকে আলাদাভাবে করা যায় সেটি আপনারা বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।